अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। वेल डन। দেখে নিস, এবার আমি ওদেরকে কোথাও শান্তিতে থাকতে দেব না, না বাড়ির ভেতরে আর না বাইরে। আর শেষ পর্যন্ত ওদের কাছে কোনো উপায়ই থাকবে না এই বাড়ি ছেড়ে যাওয়া ছাড়া। মা, আমরা কি এই দোল উৎসবটাকে ওদের বিরুদ্ধে কাজে লাগাতে পারি? করতে পারি মানে? নো মাই সন্স, তোমরা করতে যাচ্ছ। কাল দেখিস, হোলিকা দহনে কাল ওদের সব আশা পুড়িয়ে দেব, আর পরশু হোলির দিন ওদের স্বপ্নের ওপর কালি ঢেলে দেব। এমন একটা তামাশা হবে যে ওরা পস্তাবে যে ওরা এই বাড়িতে এলো কেন। আজকে থেকে মিশন দোল শুরু। নমস্কার ভুবন, তুমি কি করছো এখানে, তাও আবার এই সময়? গুড্ডু তো এখন অফিসে। হ্যাঁ আমি জানি ম্যাডাম, আসলে আমি রঞ্জু বৌদির সাথে আমি বলতে চাইছি রঞ্জু বৌদির কাছে এসেছিলাম। আসলে বিন্দিয়াকে মুস্কানের সঙ্গে দেখা করাতে নিয়ে এসেছি কম্পিউটার ট্রেনিং এর জন্য। রঞ্জুর মেয়েরা শুধু অসভ্যতা করারই ট্রেনিং দিতে পারে, আর কিছু জানে না ওরা। ভুবন, কিছু মনে করো না, এটা আমাদের বাড়ি, আর এখানে যাওয়া আসা করার একটা টাইম আছে। আর যাদের সাথে তুমি দেখা করতে এসেছো তাদের আমি এই বাড়িতে আশ্রয় দিয়েছি, তাই ওদের সাথে মিট করার আগে আমার পারমিশন অবশ্যই নেবে। ভুবন, কখন এসেছিস বাবা তুই? প্রণাম মাসিমা। বেঁচে থাক। আয় আয়, ভেতরে আয়। তুমি কেন ওইভাবে তাকিয়ে আছো? ভুবনের আশাতে তোমার কি অসুবিধে হয়েছে? মা, আমার কেন সমস্যা হবে? আমি ভাবলাম যে এই দুপুরবেলা আপনি হয়তো বিশ্রাম করছেন, সেই জন্যই আমি আমার ব্যাপারে তোমাকে চিন্তা করতে হবে না। তোমার কত চিন্তা আছে আমার জন্যে তার নমুনা আমি সকালেই পেয়ে গেছি। বিন্দিয়া, ভালো হয়েছে তুমি এসেছো। এইটা আমার ছেলের বাড়ি, এখানে আসার জন্য কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই। 5 বোঝা কাঠ পৌঁছে গেছে শ্মশানে, এখনো ফুটবল খেলার শখ মেটেনি ওনার। চা খাবে? আরে আমাদেরও চা খাওয়ার সময় হয়ে গেছে, আমি একা একা বসে চা খাবো নাকি? তুইও আমার সাথে খাবি। আর কথায় আছে না, অপরকে তুমি যত খাওয়াবে ততই ভান্ডার ভরে উঠবে। এসো এসো, ভেতরে এসো। এসো মা। নিজেদের খাওয়ার জোটে না আর নেমন্তন্ন করছে। এই ওমেন এট ওয়ার্ক লেডির ভিডিও বানিয়ে লাকি আর ভিকিকে পাঠাই পড়ো, দুজনেই খুশি হয়ে যাবে আর কিছু টাকাও হাতে চলে আসবে। এই হলো আমাদের কনস্ট্রাকশন সাইট। এরপর থেকে তোমাকে এটাকে টেক ওভার করতে হবে। স্যার, আমি এটার ওয়ার্ক প্রোগ্রেস রিপোর্টটা পড়েছি, সেই হিসেবে এই কনস্ট্রাকশনটা খুব স্লো চলছে। সেই জন্যই তো তোমাকে এনেছি। আমাদের আগের কন্ট্রাক্টর ভালো ছিল না, এবার এই প্রজেক্টটাকে ডেডলাইনের আগে শেষ করাই হলো তোমার দায়িত্ব। স্যার এমনিতে কনস্ট্রাকশনটা শেষ হবার ডেট কবে? আমাদের যে কোনো ভাবেই হোক এই বছরের শেষেই
এই কনস্ট্রাকশনটা শেষ করতে হবে। ঠিক আছে স্যার, আমি সম্পূর্ণ চেষ্টা করব এটাকে তাড়াতাড়ি শেষ করার। তোমার কাছে আমি এটাই আশা করি। নমস্কার স্যার। আজ থেকে ইনি হলেন এখানকার ইনচার্জ। এরপর থেকে সমস্ত রিপোর্ট তুমি ওনাকেই দেবে। ঠিক আছে স্যার। আচ্ছা, এবার আমি চলি। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। আসুন সাইটটা দেখে আসি। বিশেষ আমাকে চিনতে পেরে যায়নি তো? এ ভগবান, কি করে তুলবো? এই মেয়েটা কে ছিল? মজুর তো মনে হচ্ছিল না, মুখটাও খুব চেনা চেনা লাগছে। স্যার, এ নিন ফাইল। হ্যাঁ, আসুন। শুনুন, আপনারা সবাই কিছুক্ষণের জন্য এদিকে আসুন। আসুন আসুন। বন্ধুরা, আজকে থেকে এই সাইটের ইনচার্জ আমি, আর আমার কাজ করার ধরন কিন্তু একটু আলাদা। এই সাইটটা বিশেষ সামলাবে, তাহলে আজ নয়তো কালো আমাকে দেখেই ফেলবে। এবার তো এখানেও কাজ করা মুশকিল হয়ে গেল। আমার হিসাব মতো আজকে আপনাদের কাজ করা উচিত না, বরং আপনাদের পরিবারের লোকেদের সঙ্গে দোল সেলিব্রেট করা উচিত। তাহলে আজকে থেকে আপনাদের দুদিনের জন্য ছুটি এবং সঙ্গে 30% বোনাসও পাবেন। তাহলে আমরা দোলের ছুটির পর আবার কাজ শুরু করব, কিন্তু ছুটির পর কাজ দুগুণ উৎসাহের সঙ্গে করব। ওয়ার্কারদের মোটিভেট করার কি ভালো উপায় তো। আরে স্যার, আপনি এদেরকে ছুটি কেন দিচ্ছেন? অলরেডি আমাদের কাজ স্লো চলছে। আরে ম্যানেজার বাবু, মালিকের ঘরের খুশি মজুরের ঘর থেকেই আসে, আর মজুররা যদি সঠিক সময়ে পারিশ্রমিক পায়, কাজ সময়ের আগেই শেষ হয়ে যায়। আপনি একদম নিশ্চিন্ত থাকুন। চলুন, ঠিক আছে, এখন সবাই আপনারা আসুন। টিয়া, স্কুলে যাসনি কিন্তু তোর হোমওয়ার্কটা তো কমপ্লিট করে নে। দিদি, যবে স্কুলের ফিস দেওয়া হবে তখন শান্তিতে হোমওয়ার্ক করে নেব। আর তাছাড়াও বাড়ির এই অবস্থা দেখে আমার তো মনে হচ্ছে না স্কুলে যেতে পারবো। মুস্কান, ওই কভারটা খুলে দেখ, ওখানে আমার ব্যাগ রয়েছে, তাতে কিছু টাকাও আছে। দিদি, এখানে 2000 টাকা আছে, এটা দিয়ে আমরা কি করব? এতে তোদের দুজনের স্কুল ফিস হয়ে যাবে তো? এভাবে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছিস? এইবার তোরা স্কুলে স্কুল ফিস নিয়েই যাবি। মা, ওই তো মা। মা, রান্না হয়ে গেছে, আসনটা পেতে দে। আর মুস্কান, কি লুকোচ্ছিস তুই? কই দেখা, কি দেখা? এতগুলো টাকা কোথা থেকে পেলি? মা, আমি ওদের দিয়েছি। আমার কাছে কিছু টাকা আগেই ছিল, আর আজ কাজে গিয়ে না নতুন এমপ্লয়ীদের দোলের বোনাস দেওয়া হয়েছে, সেটাই আমি ওদের স্কুল ফিস হিসেবে দিয়ে দিলাম। কাজের পরের দিনই বোনাস দিয়ে দিল? বেশ ভালো কাজ পেয়েছিস তো তাহলে। হ্যাঁ মা, কাজটা সত্যিই ভালো। শোন, এই যে পাউডারটা আছে না, এটা লাল আবির দেওয়া থালাটা ছড়িয়ে দিবি।